এই পিঁপড়েগুলো তাদের মুখে এক চিমকি করে পানি ওঠায়, এরপর সেই পানিগুলো এই গাছের নিচে দেয়। এরপর সেই গাছ থেকে পাতা ছেড়ে শীতের দিনের জন্য গর্তের ভিতর জমা করতে থাকে। কিন্তু এই লাল পিঁপড়ে ছিল সবার চাইতে আলাদা। সে পাতা আনার সময় অনেক বেশি দুষ্টুমি করত এবং সেই পাতাগুলো রাখতে গেলেও দেরি করে ফেলত। আর এটা দেখার পর তাদের ক্যাপ্টেন অনেক রেগে যায়। তখন লাল পিঁপড়েটি সেই পানির মধ্যে লাফ মেরে দেয়, যার কারণে একসাথে অনেকগুলো পানি সেই গাছের নিচে চলে যায়। এরপর লাল পিঁপড়িটি একটি মাশরুম দেখতে পায়। দেখার পরে সে একটি গর্ত করে এবং মাশরুমটিকে সেই গর্তের ভিতরে রেখে দেয়। এরপর সে ওই মাশরুমের ওপর স্প্রিংয়ের মতো লাফাতে থাকে। লাল পিঁপড়ের এমন আচরণ দেখে ক্যাপ্টেন সেই লাল পিঁপড়ে ধরে ফেলে এবং তাকে অনেক বোকাঝোকা করতে থাকে। কিন্তু অন্য পিঁপড়গুলো বুঝতে পারছিল না যে তারা এই মাশরুমের ব্যবহার কিভাবে করবে। আর অন্যদিকে এই লাল পিঁপড়ে একটি পাতা ছেড়ে এবং সেই পাতা নিয়ে উঠতে উঠতে সরাসরি গর্তের ভিতরে চলে যায়। আর এটা দেখার পরে ক্যাপ্টেন অনেক অবাক হয়ে যায়। এরপর সবগুলো পিঁপড়েই সেই লাল পিঁপড়ের অনুসরণ করতে থাকে। এখন থেকে তাদের কাজের গতি আরও 10 গুণ বেড়ে যায়। যাওয়ার আগে মাত্র একটি লাইক দিয়ে যাও।